আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি বানাবো পাস্তা, যেটি আমাদের ছোট বড় সকলেরই খেতে খুবই ভালো লাগে। আর এটি খেতেও খুব সুস্বাদু হয়। আর এটি খুব অল্প সময়ের মধ্যে ঝটফট বানিয়ে ফেলা যায়। বাড়িতে কোনো অতিথি আসলেও সেটি করে দেওয়া যায়। আর সকালে বাচ্চাদের টিফিনেও এটি করে দিতে পারবেন খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে। আর বাচ্চারা চেটেমুটে খেয়ে নেবে। এটি খুবই সুস্বাদু খেতে হয়। তো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই পাস্তাটি আমরা কীভাবে তৈরি করতে পারি। তো দেখে নিন উপাদানগুলি কী লাগছে। চলুন দেখে নেওয়া যাক। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা থালাতে নিয়ে নিয়েছি সব উপকরণগুলো। আমি কেটে নিয়েছি আগে থেকে কুচি কুচি করে সব সবজিগুলো। তো আমি নিয়েছি এখানে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, গাজর কুচি আর পরিমাণ মতো লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি পাস্তাটা ভালো করে জলে সিদ্ধ করে নিয়েছি। আর সেটিতে অবশ্যই আপনারা একটু জলে তেল দেবেন আর একটু পরিমাণ মতো লবণ দেবেন। নিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি আমি। নিয়ে একটা ঝুড়ির সাহায্যে আমি জলটা ঝাড়াতে দিয়েছি। আর আগেই আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। আর দেখালাম না, দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য। তো আমি সেদ্ধ করা হয়ে গেছে আমার। তো আজকে আমি যেহেতু ডিমের পাস্তা বানাবো, তার জন্যে আমি ডিমটা ভেজে নেব। তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তেলটা একটু গরম হয়ে যাবে, তারপর আমি ডিমটা ভেজে নেব। তো দেখুন তো আমাদের ডিম ভাজি হয়ে গেছে। তো আমি ডিমটা অন্য পাত্রে রেখে দিয়েছি তুলে। তো এবার যে কড়াইটিতে ডিম ভাজি করলাম, ওই কড়াইটিতে আমি পাস্তা বানাবো। তার জন্য আমি কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর পরপর সব যেগুলো সবজিগুলো আগে থেকে কেটে রেখেছিলাম ওগুলো ঠিক পরপর দিয়ে দেব। তো চলুন দেখে নেওয়া যাক আমি কি করছি।